পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো ৪৫ দিন। ক্যালেন্ডারের পাতায় এই সময়টা হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু রাষ্ট্রনীতির ইতিহাসে কখনো কখনো কয়েকটি দিনই একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে এখন ঠিক তেমনই এক অস্বস্তিকর সময় ঘনিয়ে এসেছে। সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর যে ভাষা, যে রাজনৈতিক অবস্থান এবং যে আগ্রাসী বার্তা ছুড়ে দেওয়া হচ্ছে, তা শুধু একটি রাজ্যের প্রশাসনিক সিদ্ধান্তের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর ভেতরে লুকিয়ে আছে আরও গভীর এক ভূ-রাজনৈতিক সংকেত। এমন এক সংকেত যা বাংলাদেশের নিরাপত্তা, কূটনীতি, সীমান্ত রাজনীতি এবং ভবিষ্যৎ আঞ্চলিক অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেই যে বার্তা দিয়েছেন, সেটি ছিল উন্নয়ন, শিল্প কিংবা কর্মসংস্থান নিয়ে নয়। তার প্রথম জোরালো অবস্থান ছিল বাংলাদেশ সীমান্তকে ঘিরে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য দ্রুত জমি হস্তান্তরের নির্দেশ এবং নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া অনেকের কাছে একটি সাধারণ প্রশাসনিক প্রক্রিয়া মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি দক্ষিণ এশিয়ার বর্তমান রাজনীতির গভীরে জমে থাকা উত্তেজনার বহিঃপ্রকাশ। বিগত কয়েক বছরে ভারতের রাজনীতিতে অনুপ্রবেশকারী শব্দটি এমনভাবে ব্যবহার করা হয়েছে যেন এটি কেবল নিরাপত্তার প্রশ্ন নয়, বরং একটি রাজনৈতিক অস্ত্র। বিশেষ করে বিজেপির নির্বাচনী প্রচারণায় বাংলাদেশকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন সীমান্তের ওপার থেকে এক অদৃশ্য হুমকি প্রতিনিয়ত ভারতের ভেতরে ঢুকে পড়ছে। এই বর্ণনায় বাংলাদেশের মুসলমানদের উদ্দেশ্যমূলকভাবে একটি সন্দেহবাঁধন পরিচয় দাঁড় করানো হয়েছে। নির্বাচনের মঞ্চে বারবার বলা হয়েছে পশ্চিমবঙ্গ নাকি মিনি বাংলাদেশে পরিণত হয়েছে, আর সেই বক্তব্যের ধারাবাহিকতায় এখন সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণকে উপস্থাপন করা হচ্ছে এক ধরনের জাতীয় নিরাপত্তা রক্ষার অভিযান হিসেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সীমান্ত কি সত্যিই শুধু নিরাপত্তার বিষয়? সীমান্ত কি কেবল কাঁটাতার আর অস্ত্রধারী প্রহরীদের মধ্যেই সীমাবদ্ধ? বাস্তবতা হল, ভারত-বাংলাদেশ সীমান্ত পৃথিবীর অন্যতম জটিল মানবিক সীমান্ত। এই সীমান্তের দুই পাশে একই ভাষা, একই সংস্কৃতি, একই ইতিহাস এবং অসংখ্য পারিবারিক সম্পর্ক ছড়িয়ে আছে। এমন অনেক গ্রাম রয়েছে যেখানে এক পরিবারের অর্ধেক সদস্য বাংলাদেশে আর বাকিরা ভারতে। কারো কৃষিজমি সীমান্তের দুই পাশে ভাগ হয়ে আছে, কোথাও বাড়ির উঠান বাংলাদেশে, রান্নাঘর ভারতে। এই বাস্তবতাকে উপেক্ষা করে সীমান্তকে কেবল রাজনৈতিক ঘৃণার প্রতীক বানিয়ে ফেলা হলে তার সবচেয়ে বড় শিকার হয় সাধারণ মানুষ। ভারত-বাংলাদেশ সীমান্ত বিশ্বের অন্যতম দীর্ঘস্থল সীমান্ত। প্রায় ৪,০০০ কিলোমিটারেরও বেশি এই সীমান্তের বড় একটি অংশ পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত। এই বিশাল সীমান্ত জুড়ে রয়েছে নদী, জনবসতি, কৃষি জমি, বাজার, বনাঞ্চল এবং বহু ছিটমহলের ইতিহাস। অনেক এলাকায় এমন পরিস্থিতি রয়েছে যেখানে একটি পরিবারের সদস্য দুই দেশে বসবাস করেন। কারো বাড়ির উঠান এক দেশে, চাষের জমি আর এক দেশে। সীমান্তের এই বাস্তবতা পৃথিবীর অন্য অনেক সীমান্তের চেয়ে সম্পূর্ণ আলাদা। কিন্তু গত কয়েক দশকে সীমান্তের চরিত্র বদলেছে। চোরাচালান, অবৈধ পারাপার, গবাদি পশু বাণিজ্য, মাদক পাচার এবং নিরাপত্তাজনিত নানা ইস্যু সীমান্তকে ক্রমেই স্পর্শকাতর করে তুলেছে। ভারতের দৃষ্টিকোণ থেকে সীমান্তে বেড়া নির্মাণের প্রধান যুক্তি হল নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করা। অন্যদিকে বাংলাদেশের বহু মানুষ মনে করেন এই বেড়া দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের মধ্যে মানসিক দূরত্ব তৈরি করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পেছনে ধর্মীয় মেরুকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নির্বাচনী প্রচারণায় বারবার বাংলাদেশি অনুপ্রবেশ, জনসংখ্যা পরিবর্তন, সীমান্ত নিরাপত্তা এবং নাগরিকত্বের প্রশ্ন সামনে আনা হয়। বিজেপির রাজনৈতিক কৌশল ছিল হিন্দু ভোট ব্যাংককে একত্রিত করা এবং সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা ইস্যুকে আবেগে পরিণত করা। এই প্রেক্ষাপটে নতুন সরকারের সাম্প্রতিক পদক্ষেপকেও অনেকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন। তবে বাস্তবতার আরেকটি দিকও রয়েছে। ভারত দীর্ঘদিন ধরেই সীমান্তে বেড়া নির্মাণ করে আসছে। এর অনেকাংশ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো দাবি করে সীমান্তে বেড়া নির্মাণের ফলে চোরাচালান ও অবৈধ পারাপার কমেছে। একই সঙ্গে সীমান্তে নজরদারি প্রযুক্তিও বাড়ানো হয়েছে।
তাই নতুন সরকারের এই ঘোষণা সম্পূর্ণ নতুন কিছু নয়, বরং পূর্ববর্তী নীতির আরও দ্রুত বাস্তবায়নের প্রচেষ্টা বলেও অনেকে ব্যাখ্যা করছেন। কিন্তু সমস্যার জায়গা হল সীমান্তের মানবিক বাস্তবতা। সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জীবন কাগজে আঁকা নীতির মতো সরল নয়। যখন নতুন করে জমি অধিগ্রহণ হয়, যখন কাঁটাতারের বেড়া বসানো হয়, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। কৃষক তার জমিতে যেতে সমস্যায় পড়েন, আত্মীয় স্বজনের যোগাযোগ কঠিন হয়ে যায়, বাজার ব্যবস্থা ভেঙে পড়ে, বহু পরিবার নিরাপত্তা চৌকির কারণে প্রতিদিন জিজ্ঞাসাবাদ ও নজরদারির মধ্যে পড়ে। ফলে সীমান্তের প্রশ্ন কেবল নিরাপত্তার নয়, মানবাধিকারের প্রশ্নও হয়ে দাঁড়ায়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও এই ইস্যু নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন সরকারকে আরও শক্ত কূটনৈতিক অবস্থান নিতে হবে, কেউ আবার মনে করছেন অতিরিক্ত উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তে স্থাপনা নির্মাণের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সমন্বয় প্রয়োজন, এই যুক্তিও সামনে আনা হচ্ছে। বিশেষ করে জিরো লাইনের কাছে বেড়া নির্মাণ নিয়ে অতীতে বহুবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। তবে কূটনৈতিক বাস্তবতা অত্যন্ত জটিল। ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ, ট্রানজিট, নৌপথ এবং আঞ্চলিক নিরাপত্তা সব ক্ষেত্রেই দুই দেশের গভীর সম্পর্ক রয়েছে। ফলে সীমান্ত নিয়ে উত্তেজনা তৈরি হলেও উভয় দেশ সাধারণত সম্পর্ককে পুরোপুরি সংঘাতের দিকে নিতে চায় না। কিন্তু রাজনৈতিক বক্তব্য যখন আবেগকে উস্কে দেয়, তখন পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠতে পারে। দক্ষিণ এশিয়ার বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতাও এই সংকটকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। বাংলাদেশ এখন আঞ্চলিক শক্তিগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র। বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান, সমুদ্র বন্দর, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে নতুন সমীকরণের কারণে বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক আগ্রহ বাড়ছে। চীন, ভারত, যুক্তরাষ্ট্র, জাপান সবাই এই অঞ্চলে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে। চীন বাংলাদেশে অবকাঠামো বিনিয়োগ বাড়িয়েছে, জাপান মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সহ বড় বড় প্রকল্পে যুক্ত। যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে। অন্যদিকে ভারত চায় বাংলাদেশ তার কৌশলগত বলয়ের ভেতরে থাকুক। ফলে ঢাকা এখন কেবল একটি রাষ্ট্র নয়, বরং বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই বাস্তবতায় সীমান্ত ইস্যু অনেক সময় বৃহত্তর কূটনৈতিক চাপের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হতে পারে। বিশ্লেষকদের একাংশ মনে করেন, সীমান্তে উত্তেজনা তৈরি করে বাংলাদেশকে প্রতিরক্ষামূলক অবস্থানে রাখার চেষ্টা করা হতে পারে। আবার অন্য অংশের মতে এটি মূলত ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রতিফলন, যার সঙ্গে বৃহত্তর কূটনৈতিক ষড়যন্ত্রের সম্পর্ক অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হচ্ছে।